ও পিসি, এই ঝোপ জঙ্গলে কি আর কিছু পাবে? ওই ষাঁড়ও হয়তো কালের নিয়মে নদীর নিচে চলে গেছে। আমাদের কপালটাই খারাপ। দাঁড়া বাপু দাঁড়া, অত অধৈর্য হলে চলে নাকি? এত ধন সম্পত্তির ব্যাপার, এইসব তো আর সবার চোখের সামনে পড়ে থাকবে না। ওদিকে আবার সন্ধে হয়ে আসছে। সন্ধে হবার আগেই ওই নৌকায় চাপতে হবে। মাঝি ভাই চলে গেলে সারা রাত এই সাপখোপের আড্ডায় থাকতে হবে। কুড়ের ধাড়ি সব, টাকা চাই, এদিকে কষ্ট করব না। নে নে, হাত পা চালিয়ে খোঁজ। ও পিসি, এদিকে একটু আসো দেখি। এই দেখো, এখানে কিছু একটা আছে মনে হচ্ছে, উঁচু উঁচু ষাঁড়ের পিঠের মতো। ও মা, তাই নাকি? দেখি দেখি। এই তো সেই মূর্তি। নন্দী মহারাজ ঠাকুর মুখ তুলে চেয়েছেন। নন্দী মহারাজের জিম্মায় কুল ও অলংকার। এবারে বল, নন্দী মহারাজকে, তাকে খুঁজে পেলেই তার কাছেই অলংকার পাওয়া যাবে। নন্দী মহারাজ কোনো মন্দিরের পুরোহিত বুঝি? আর শোনো বাপু, আমরা একটা ষাঁড় খুঁজতে যাচ্ছি, আমাদের বংশের ষাঁড়, নন্দী মহারাজ। চলুন চলুন পিসি, দেরি হলে আবার অন্ধকার নেমে আসবে। হ্যাঁ রে, চল বাছা। জয় বাবা নন্দী মহারাজ। ওগো, আমরা আর গরিব থাকবো না, পাকা বাড়ি করতে হবে কিন্তু একটা, আর আলাদা একটা রান্নাঘর, কলঘর। ও পিসি, তোমার জন্য একটা বড় ঘর রাখবো। দাঁড়া বাপ দাঁড়া, তোদের বাপু সবেতেই তাড়াহুড়ো, গাছে কাঁঠাল, গোফে তেল। কেন কেন পিসি, এই ষাঁড়টা নন্দী মহারাজ নয় বলছো? সে আমি কি করে জানবো বল? এর নিচে কিছু থাকলে তবেই বুঝবো এ আসল নন্দী মহারাজ। এইটাই তো ভাঙা মন্দিরের ধাঁচাটা পিসি, আর মন্দিরের সামনে এই তো আমাদের নন্দী মহারাজ। হ্যাঁ পিসি, শাবলটা দিয়ে খুঁড়ে দেখি কিছু পাই কিনা। না না, এখন না, সন্ধে নেমে গেছে। কাল সকালে এসে না হয় খোঁড়াখুড়ি করবি। এখন চল, বাড়ি ফিরে যাই। পিসি ঠিকই বলছে, চলো এখন চলে যাই। কাল দিনের আলে ভালো করে খোঁজ খবর করা যাবে। আমাদের দেরি দেখে মাঝি ভাই যদি চলে যায় তখন? আমার তো এখনই কেমন গা ছমছম করছে। ঠিক আছে, চলো তাহলে। নন্দী মহারাজ যখন পাওয়া গিয়েছে, তখন ধন সম্পত্তিও নিশ্চয়ই পাওয়া যাবে। অন্ধকার তো হতে চললো, এরা গেল কোথায়? এই নির্জন অন্ধকারে এইখানে এইভাবে দাঁড়িয়ে থাকবো কতক্ষণ? চলে যাব? এরা যে কি খুঁজছে কে জানে। টাকা পয়সা, এদের মতলবটা কি? ওই তো আসছে ওরা। ও মাঝি ভাই, চলো চলো, তাড়াতাড়ি চলো, অন্ধকার হয়ে এলো। তোমরা কি খুঁজছো বলো তো ওই ঝোপঝাড় জঙ্গলে? দিনের বেলাতেই লোকে যায় না, তোমরা সারাদিন ওখানেই পড়ে আছো। এই যে মন্দিরের ভাঙা ধ্বংসাবশেষ, সেটা আমাদের পূর্বপুরুষদের, বুঝলে? সেখানে আমরা ওই... হ্যাঁ, মানে বাপ পিতামহর ভিটে তো, তাই একটু চাক্ষুষ দেখে গেলাম। শুধু ভিটে দেখতে এই জলে জঙ্গলে ঘুরছো তোমরা? আমার তো মনে হয় অন্য কিছু, ধন সম্পত্তি নাকি? মানে ওই যে চিরকুট। না বাপু, টাকা পয়সার ব্যাপার না। ভাঙা মন্দিরটা আমাদের কুলদেবতার। মধুর অবস্থা এখন মন্দা চলছে, তাই কুলদেবতার মন্দিরে যদি একটু মাথা ঠেকাতে এসেছিলাম। হ্যাঁ মাঝি ভাই, পিসিমা ঠিকই বলছে, আমাদের তো এখন নুন আনতে পান্তা ফুরোয়। সে যাই হোক, এই জঙ্গলে বেশি না আসাই ভালো, সাপখোপের আড্ডা। তা সঙ্গে শাবল এনেছো কেন? ওই যদি সাপ বেরোয় তাই। তা কুলদেবতা দেখা মিলল? স্বয়ং মহাদেব আমাদের কুলদেবতা। মন্দিরের ভিতরটা বড় অন্ধকার, প্রায় ভেঙে পড়েছে, তাই আর ভিতরে যাইনি। তবে নন্দী মহারাজের দেখা পেয়েছি মনে হচ্ছে। সে আবার কে গো? ওই যে আমাদের কুলদেবতার নাম, আমাদের বংশের দেওয়া নাম,
এবার চলো তো বাপু তাড়াতাড়ি। বলি তোর আক্কেলটা কবে হবে বল দেখি? মানিকের পোকে তো ধন সম্পত্তির সব সুলুক সন্ধান দিয়ে দিচ্ছিলি। আসলে বুঝতে পারিনি আমি। কুলাঙ্গার একটা, ঘটে বুদ্ধি বলে তো কিছু নেই। আমার বাক্সটা এখানে রেখে যাওয়াই ভুল হয়েছে আমার। আর হ্যাঁ, বড় মুখ করে নন্দী মহারাজের কথাটাও তো বলে দিলি হতচ্ছাড়া। ও পিসি, রাগ করো না, আর মুখ খুলবই না। দেখো, কাল সকালে আবার মাঝি ভাইকে আসতে বলে দিয়েছি। কালই শাবল দিয়ে খুঁড়ে দেখতে হবে। আমার মনে হয় যা থাকার ওখানেই আছে। যাই হোক, কাল আবার ফস করে মাঝির বউর সামনে কিছু বলে ফেলো না যেন। আজ মনে হয় কিছু সন্দেহ করেছে। না না, এ ভুল আর হবে না। নাও, এখন খেয়ে দে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। কাল আবার ভোর ভোর উঠে রওনা দিতে হবে। এ আবার কে? আমি পাঁচু গো বুড়িমা, মাছ ধরি। তা তুমি বাপু আমাদের এই নৌকায় কেন? আমরা মাঝি ভাইকে আগে থেকে বলে রেখেছি। তোমাদের চড়ায় নামিয়ে দিয়ে আমরা আরও নদীর গভীরে যাব মাছ ধরতে। আবার ফেরার সময় নিয়ে আসবো তোমাদের। ঠিক আছে, আবার সন্ধে হবার আগেই চলে এসো বাপু। তা আজকেও বুঝি মন্দিরে মাথা ঠেকাবে? হ্যাঁ, এবারে চলো তাড়াতাড়ি। ও, খুব তাড়া মনে হচ্ছে। চল পাঁচু, একটু হাত লাগাতো। দেখ বাপু, কত বড় বাড়ি ছিল আমাদের, বড় মন্দির ছিল। কপাল ফেরে সবই এখন জলের তলায়। আর আমাদের এখন হতদরিদ্র অবস্থা। নন্দী মহারাজের কৃপায় দেখো, এমন দিন আর আমাদের থাকবে না। চলো পিসি, এবার বেলা থাকতে থাকতে খোঁড়াখুঁড়ি শুরু করি। ও পিসি, তখন থেকেই তো খুঁড়েই চলেছি, কিছুই তো নেই দেখছি। হায় রে কপাল, তীরে এসে শেষে তরি ডুবলো। আহ, নাকি কান্না করিস না তো বাপু। ভাবতে দে, কি যেন লেখা ছিল? নন্দী মহারাজের জিম্মায় কুল ও অলংকার। কিছুই তো নেই পিসি, এত পরিশ্রম সব বৃথা হলো। তুই বাপু বড্ড অলস, কষ্ট না করেই কেষ্ট পেতে চাস। এই মূর্তিটা একটু ঠেল তো বাপু। এই এত বড় ভারী মূর্তি ঠেলবো কি করে? আর ওটার তলায় যদি কিছু না থাকে? আহা, কি লেখা ছিল মনে নেই? নন্দী মহারাজের জিম্মায়, মানে যে মাটির তলায়, তার তো কোনো মানে নেই। মূর্তির নিচের দিকে তো কোনো গুপ্ত কুঠুরি থাকতে পারে। হ্যাঁ গো, পিসি মনে হয় ঠিক বলছে। চলো দুজনে মিলে হাত লাগাই। ও পিসি, এক চুলও তো নড়লো না। এত বছর ধরে এখানে পড়ে আছে, আরো একবার চেষ্টা কর। না পিসি, হচ্ছে না। আমাদের ভাগ্যে মনে হয় কিছুই নেই। ষাঁড়ের পিঠের কুচটা হাত দিয়ে জোরে চাপ দে দেখি দুজনে। বলছো যখন করছি, তবে মনে হয় না কিছু হবে। এই তো ফাঁক হয়েছে। পিসি, গুপ্তধন। আমাদের বংশের সম্পত্তি পিসি। জয় বাবা নন্দী মহারাজ, সবই তোমার কৃপা। এবার হাঁড়িখানা আমাদেরকে দিয়ে দাও দেখি, ভালোই ভালো হয়। কুলদেবতার প্রসাদ বলে কথা। কুলদেবতা তো আমাদের, তাতে তোমার কি? তা তো ঠিক, কুলদেবতা তোমাদের, তা পুণ্য যা হবে তোমাদের থাক, আর প্রসাদটা আমাদের। কিরে পাঁচু, চলবে? চলবে মানে? দৌড়বে। এই ছোড়া, দে হাঁড়িটা, না হলে। এই খবরদার, হাত লাগাবি না ওটাতে, ধ্বংস হয়ে যাবি। এটা নন্দী মহারাজের জিম্মার জিনিস, বুঝেছিস? এই বুড়ি, এসব বুজরুগি দিস না বেশি আমাকে। আগের দিনই তোদের মতলব বুঝেছিলাম। শাবল নিয়ে নাকি এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে এই বাদাবনে। না গো দাদা, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।
কুলদেবতার ধারে মাথা ঠেকাতে এসেছিলাম। সেইখানে নন্দী মহারাজের আশীর্বাদ এটা। আশীর্বাদ? আরে ওই আশীর্বাদই তো আমাদের চাই। চুপচাপ দিয়ে দে, নাহলে তিনটেকেই এখানে জ্যান্ত পুঁতে রাখবো। কাক পক্ষীতেও খবরটি পাবে না। আহা, মামা বাড়ি পেয়েছিস নাকি? এই মধু, হাদার মতো দেখছিস কি? হাতের শাবলটা দিয়ে মার বেটাদের, মেরে ঠ্যাং খোড়া করে দে ওদের। না পারলে দে আমাকে। হ্যাঁ পিসি, বেটাদের দেখাচ্ছি মজা। ধরে রাখ পাঁচু, তিনটেকেই জ্যান্ত কবর দেব। ওগো দাদারা, মেরো না ওকে, আমরা খুব গরিব গো। ধন সম্পত্তির ওপর লোভ করাই আমাদের কাল হলো। তোমরা নিয়ে যাও এসব, আমাদের ছেড়ে দাও। আহা রেনু, ওটা দিয়ে দিলি ওদের? কি করবো পিসি, কেমন মুস্কো লোকটা, ওকে ধরে আছে দেখছো না। এবার দাদারা ছেড়ে দাও আমাদের। ছেড়ে দেব? হ্যাঁ, অবশ্যই ছেড়ে দেব। এই নির্জন জায়গায় শিয়ালে কুমিরে টেনে খাবে। এই চল পাঁচু, এই তিনটেকে এখানেই ফেলে যাই। ওরে বাবা, কি হবে আমাদের? ও পিসি, এই চুপ চুপ, যেতে দে ওদের। ওরা গেলে আমরা মন্দিরের নিচের ধন সম্পত্তি খুঁড়ে বার করব। এই হাড়িতে তো প্রায় কিছুই নেই। শুনেছি, আমি ঠিক শুনে নিয়েছি। ও মানিক দাদা, এরা ঠকানোর মতলব করছে আমাদের। কি বলছিস পাঁচু? এবারে চল তাড়াতাড়ি। না গো দাদা, এই বুড়ি চুপি চুপি বলছিল, আমি ঠিক শুনে নিয়েছি। চলো চলো, মন্দিরের নিচে অনেক ধনসম্পত্তি আছে। হ্যাঁ, তাই নাকি? খুব চালাকি করছিল বেটারা। এই শাবলটা নিয়ে চল, সব ধন সম্পত্তি আমাদের। এটা কি হলো পিসি? আরো ধন সম্পত্তি ছিল, তুমি আমাকে বলনি তো। ভুর হতচ্ছাড়া আহাম্মক, মাথায় তো আর জন্মেও বুদ্ধি হবে না। চল এবার তাড়াতাড়ি মানে মানে কেটে পড়ি। হ্যাঁ পিসি, ঠিকই বলেছো, নৌকায় উঠে পালাই। কিন্তু সোনা দানা সব গেল। আরে আগে তো প্রাণে বাঁচি, তারপর সব। প্রাণটাই চলে গেলে আর সোনা গয়না পরবো কখন? আচ্ছা চলো, আমার কপালই পোড়া। ওই তো নৌকাটা, চলো উঠে বসি। কিন্তু নৌকা চালাতে তো আমি জানি না। পিসি তো জানে বলেছিল। আরে পিসি কোথায়? ওই তো পিসি। আরে হাড়িটাও নিয়ে এসেছো, ওরা দিয়ে দিল বুঝি? থাম তো দেখি। হ্যাঁ রেনু, এই নাও আমাদের বংশের সব গয়না, তোমাকেই দিলাম। এই মধ্য দাগটা দে তো, ছোটবেলায় কত নৌকা চালিয়েছি। সত্যি পিসি, তোমার জবাব নেই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম মুশকিল আসান বৌদি। নামগুলি হলো আহমেদ আলী, দাসপাড়া, সিলেট, বাংলাদেশ থেকে। ফারজানা, ঢাকা, সাভার, বাংলাদেশ থেকে। অঞ্জলি গোপ, বলরামপুর, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে। রীতা দলুই, কাষ্টগড়া, বীরভূম, পশ্চিমবঙ্গ থেকে। নিলয় মজুমদার, যশোর, বাংলাদেশ থেকে। সুদীপা বোস, শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। অঙ্কিতা পাখিরা, তারকেশ্বর, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। ঈশিতা পাল, বিষ্ণুপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে। জেসমিন খাতুন, গলসি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। মিঠু মান্না, পূর্ব বর্ধমান, ভাতার, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, মানিকের সাকরেদের নাম কি ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।